ভোটের আগে শহরে অটোয় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। গ্রেফতার গয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তেয়াক। গয়া থেকে বাসে করে অস্ত্র নিয়ে কলকাতায় আসে ইস্তেয়াক। দীর্ঘ তল্লাশির পর একটি অটোকে ধাওয়া করে গ্রেফতার। ভোটের আগে শহরে অটোয় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। যেমনটা জানা যাচ্ছে, গ্রেফতার করা হয়েছে গয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তেয়াককে। গয়া থেকে বাসে করে অস্ত্র নিয়ে কলকাতায় আসে ইস্তেয়াক। দীর্ঘ তল্লাশির পর একটি অটোকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। গয়া থেকে বাসে করে অস্ত্র নিয়ে কলকাতায় আসে ইস্তেয়াক। ভোটের মুখে খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। চাঞ্চল্য তৈরি হয়েছে ভোটের আগে শহরে অটোয় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে খাস কলকাতায় অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। গ্রেফতার গয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তেয়াক। রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই যে গয়ার বাসিন্দা, তিনি কোথা থেকে বা এই অস্ত্র নিয়ে আসছিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে খবর ইতিমধ্যেই সামনে আসছে যে পুলিশ প্রথমে জানতে পারে লালবাজারের গুন্ডা দমন শাখা প্রথমে তারা গোপন সূত্রে জানতে পারে যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে অস্ত্র আনা হচ্ছে, বিপুল পরিমাণ অস্ত্র ঢুকছে কলকাতাতে। এবং সেই সূত্র যখন তারা কাজে লাগায় সেই সময় তারা জানতে পারে যে বাসে করে বিহার থেকে সেই অস্ত্র আনা হচ্ছে, গয়া থেকে, মূলত বিহারের গয়া থেকে সেই অস্ত্র আনা হচ্ছে কলকাতাতে। এবং সেই সময় কলকাতায় ঢোকার সেই সমস্ত রুট যেখান দিয়ে বাসগুলো ঢোকে, সেই সমস্ত রুটকে কিন্তু ট্র্যাকিং শুরু করে পুলিশ। এবং সেখান থেকে তাকে পাওয়া যায় না। এবং তারপরে শহরের বিভিন্ন জায়গায় একদম আনাচে কানাচে প্রতিটি ট্যাক্সি থেকে আরম্ভ করে প্রতিটি অটোকে সার্চ করা হয়। এবং অবশেষে পুলিশ জানতে পারে যে গড়িয়াহাট থেকে ইএম বাইপাসের দিকে একটি অটো যাচ্ছে, সেই অটোতেই মোহাম্মদ ইস্তাইক, যে কিনা গয়ার বাসিন্দা বিহারে, সে রয়েছে বলে এমনটাই জানতে পারে। একটি হিন্স পায় পুলিশ এবং সেই হিন্স পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অটোটিকে ধাওয়া করে একদম গড়িয়াহাট থেকে ইএম বাইপাস অব্দি, কসবা থানা এলাকা অব্দি। এবং সেইখান থেকেই কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয় এই গয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তাইককে। এবং সেখান থেকে প্রচুর পরিমাণের অস্ত্র উদ্ধার হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভোটের আগেই, যদিও এখনো ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু 2026-এর ভোটের, বিধানসভা ভোটের আগেই এই ধরনের বিপুল পরিমাণ অস্ত্র কলকাতায় আসা, তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে পুলিশকে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে 3টে সিঙ্গেল শটার এবং 2টো 6 চেম্বার, একটা 7mm পিস্তল এবং তার সঙ্গে 11 রাউন্ড গুলি, অর্থাৎ 6টা ফায়ার আর্ম, তার সঙ্গে 11টা রাউন্ড গুলি। এত বিপুল পরিমাণ অস্ত্র বিহার এবং ঝাড়খণ্ড থেকে কেন আনা হচ্ছিল কলকাতাতে, এবং সেগুলো এনে কার হাতে হ্যান্ড ওভার এবং কেন মজুত করা হচ্ছিল, এই পুরো বিষয় কিন্তু রীতিমতো ভাবাচ্ছে পুলিশকে। এবং এই যে মোহাম্মদ ইস্তাইক, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা, তাকে জিজ্ঞাসাবাদ, তাকে জেরা করা হচ্ছে এবং ম্যানহুস জেরা করা হচ্ছে। তাকে ইতিমধ্যেই তাকে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাকে জেরা করা হচ্ছে যে কেন আনা হচ্ছিল এবং কোন মোটিভ নিয়ে। মূলত পুলিশ যেটা জানতে চাইছে, কোন মোটিভ নিয়ে অস্ত্রগুলো আনা হচ্ছিল ভোটের আগে, তাহলে কি মজুত করার কাজ চলছিল, কারাই বা এগুলো মজুত করানোর কাজ করছে, এই পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই জেরা করছে পুলিশ। একদমই। ধন্যবাদ জানাবো রিয়া। রিয়া মাঝি ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।